আসসালামু আলাইকুম সবাইকে কিউরো ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের টপিক হলো আমাদের চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং এই ক্লাসে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভের সকল প্রকার রুলস এবং ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের সকল প্রকার ভয় এবং সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষ করে এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা আসার মতো সকল রুলস এই ক্লাসের মধ্যে আলোচনা করা হয়েছে। লেটস গেট স্টার্টেড। চেঞ্জিং সেন্টেন্স দ্যাট মিনস দ্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা, কিন্তু অর্থের কোনো চেঞ্জ হবে না। অ্যাফার্মেটিভ মানে হলো হ্যাঁ বোধক বাক্য এবং নেগেটিভ মানে হলো না বোধক বাক্য, অর্থাৎ হ্যাঁ বোধক থেকে আমরা না বোধকে রূপান্তর করব, কিন্তু অর্থের কোনো চেঞ্জ হবে না। অ্যাজ এন এক্সাম্পল, রাজু ইজ আ গুড বয়। সো এই কোশ্চেনে নেগেটিভ হবে রাজু ইজ নট আ ব্যাড বয়। চলো শুরু করা যাক। প্রথম রুলটা হলো অনলি বা অ্যালোন দ্বারা, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে অনলি বা অ্যালোন থাকলে আমরা এর নেগেটিভ কিভাবে করব। অনলি বা অ্যালোন অর্থ হলো শুধুমাত্র। অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তি বুঝালে তার পরিবর্তে আমরা নান বাট বসাবো। আল্লাহ ক্যান অ্যালোন হেল্প আস, এখানে অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তি বোঝানো হয়েছে, যার কারণে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসবে। আর একটা কথা মনে রাখবে, অনলি বা অ্যালোন দ্বারা যখন ব্যক্তি বুঝাবে তখন অনলি বা অ্যালোন সেন্টেন্সে যে জায়গায় থাকুক না কেন সবসময় নান বাট সেন্টেন্সের শুরুতে বসবে। এবং অনলি বা অ্যালোন দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসবে। চিলড্রেন লাইক অনলি সুইটস, এখানে দেখো এই সেন্টেন্সের অর্থ হলো বাচ্চারা শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। কেন অনলি বা অ্যালোন দ্বারা বাচ্চাদেরকে কিন্তু ইন্ডিকেট করে নাই, এখানে অনলি বা অ্যালোন দ্বারা মিষ্টিটাকে মেইনলি ইন্ডিকেট করা হয়েছে। যেমন বাচ্চারা শুধুমাত্র মিষ্টি পছন্দ করে, যার কারণে এখানে অনলির পরিবর্তে নাথিং বাট বসবে। এই ক্ষেত্রে কিন্তু অনলি বা অ্যালোন সেন্টেন্সের যে জায়গায় থাকবে সেই জায়গায় আমরা নাথিং বাট বসাবো। পরের রুলসটা হলো অনলি বা অ্যালোন দ্বারা সংখ্যা পরিমাণ বোঝালে এর পরিবর্তে নট মোর দ্যান এবং নট লেস দ্যান বসবে। তবে আমরা সবসময় নট মোর দ্যান ইউজ করব, নট লেস দ্যান ইউজ করার দরকার নেই। যখন তোমাদের পরীক্ষায় যদি এটা দেওয়া হয়েছে তোমাদের জানার জন্য, পরীক্ষা কিন্তু তোমাদের ভাইস ভার্সও আসতে পারে, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এই জন্য তোমাদের জেনে রাখা ভালো এটা। এখন হি ইজ অনলি 10, এখানে বলা হয়েছে সে শুধুমাত্র 10, অর্থাৎ তার বয়স শুধুমাত্র 10। এখানে অনলি বা অ্যালোন দ্বারা বয়সটাকে ইন্ডিকেট করা হয়েছে, যার কারণে এখানে অনলি বা অ্যালোন দ্বারা অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দ্যান বসবে। পরের এক্সাম্পলটা দেখো, শি হ্যাজ অনলি 2 dolls, তার শুধুমাত্র 2টা পুতুল আছে, শুধুমাত্র 2টা। এখানে পুতুলের সংখ্যাকে হাইলাইট করা হয়েছে, যার কারণে এখানে অনলির পরিবর্তে নট মোর দ্যান বসবে। চলো রুল নাম্বার 2 শুরু করা যাক। সেন্টেন্সের মধ্যে ক্যান, মাস্ট, হ্যাভ টু এবং হ্যাজ টু থাকলে এই ওয়ার্ডগুলো হলো মডেল ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো থাকলে আমরা এর পরিবর্তে নেগেটিভ করার সময় দুইভাবে করতে পারবো। প্রথম নিয়ম হলো ক্যান নট বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং সেকেন্ড রুলস হলো ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। তার মানে হলো আমরা যদি ক্যান নট হেল্প বসাই তাহলে এই সেন্টেন্সের মধ্যে যে মেইন ভার্বটা থাকবে সেই মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো চলো শুরু করা যাক। এক্সাম্পলের দিকে তাকাই আমরা। হি হ্যাজ টু গো দেয়ার, এখানে সেন্টেন্সের মধ্যে হ্যাজ টু থাকার কারণে এই হ্যাজ টু এর পরিবর্তে আমরা ক্যান নট বাট বসাবো এবং বাকি যা আছে তা সেম টু সেম থাকবে। ক্যান নট বাটের পরে বি ওয়ানে বসবে। কিন্তু এই একই রুলস যদি আমরা ক্যান নট হেল্প দ্বারা করি তাহলে আমরা কিন্তু একটু পরিবর্তন করতে হবে। হি হ্যাজ টু এর পরিবর্তে ক্যান নট হেল্প বসাবো, হি ক্যান নট হেল্প, তারপর হ্যাজ টু এর পরিবর্তে যে ভার্বটা রয়েছে গো, সেই গো এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আনসারটা হবে হি ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। সো তোমরা দুইটা রুলসে জেনে রাখবে। পরীক্ষা সাধারণত প্রথম রুলসে লেখার চেষ্টা করবে, তবে সেকেন্ড রুলসটাও কিন্তু আসে যখন আমাদের নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে, তখন এটা জেনে রাখার জন্য তোমরা এটা মনে রাখবে। দেখো এই এক্সাম্পলটা কিন্তু পরীক্ষা অনেক বেশি আসে। ইউ মাস্ট হেল্প দ্য পুয়ার, সো এখানে মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসাবা। আবার দেখো এখানে কিন্তু মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসতেছে, আবার হেল্প কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবেও আছে, যার কারণে মেইন ভার্বের সাথে আবার আইএনজি যুক্ত হবে। তাহলে আনসারটা কি হবে? ইউ ক্যান নট হেল্প হেল্পিং দ্য পুয়ার।
সো এখানে স্টুডেন্ট অনেক কনফিউজিং হয়ে যায় যে হেল্প দুইবার বসানোর কারণে। সেই জিনিসটা খেয়াল রাখবো পরীক্ষার সময়। চলো রুল নম্বর 3 শুরু করা যাক। সেন্টেন্সের মধ্যে কুড অথবা হ্যাড টু থাকলে এই কুড এবং হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অথবা কুড নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি বসাবো। সো একটা জিনিস খেয়াল রাখবা, সেন্টেন্সের মধ্যে ক্যান থাকলে আমরা বসাবো ক্যান নট বাট, কিন্তু সেন্টেন্সের মধ্যে কুড থাকলে তখন আমাদের বসাতে হবে কুড নট বাট। চলো এক্সাম্পলের দিকে দেখা যাক। হি হ্যাড টু গো দেয়ার, এখানে হ্যাড টু থাকার কারণে হ্যাড টু এর পরিবর্তে আমরা বসাবো কুড নট বাট, কিন্তু হ্যাড টু এর পরিবর্তে হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে কিন্তু সে আগের রুলসে হবে ক্যান নট বাট বসবে। এবার রুল নম্বর 4 আসা যায়। সেন্টেন্সের মধ্যে বো এবং অ্যান্ড থাকলে বোথের পরিবর্তে বসাবো আমরা নট অনলি, এবং অ্যান্ডের পরিবর্তে আমরা বসাবো বাট অলসো। সো আর কোনো কিছু কিন্তু পরিবর্তন করতে হবে না, শুধু এই দুই জায়গা অর্থাৎ বোথ এবং অ্যান্ড এই দুই জায়গা শুধু আমরা পরিবর্তন করব। সো এক্সাম্পলের দিকে একটু দেখা যায়। বোথ জনি অ্যান্ড রাজু ক্যান ডু দ্য ওয়ার্ক, তার মানে হলো জনি এবং রাজু দুইজনই কাজটি করতে পারবে। সেখানে বোথের পরিবর্তে আমরা নট অনলি বসাবো এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসাবো, এবং বোথ এবং অ্যান্ড এই দুটো ওয়ার্ড কিন্তু উঠে যাবে এবং ওদের পরিবর্তে বসবে। তাহলে অনুবাদটি কি দাঁড়ায়? শুধুমাত্র জনি না, রাজুও কাজটি করতে পারবে। চলো এবার রুল নাম্বার 5 শুরু করা যাক। এভরি এবং অল এর রুল। সেন্টেন্সের মধ্যে এভরি অথবা অল থাকলে এর পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইজ নো প্লাস এভরি অথবা অল এর পরে যে নাউনটা থাকবে সে নাউনটা বসবে প্লাস বাট প্লাস বাকি অংশ। এখন তোমাদের এই রুলসের স্ট্রাকচার দেখে মনে হবে অনেক কঠিন, এই কঠিনের কিছু না, এক্সাম্পল দিকে একটু তাকাও, একেবারে সহজ। এভরি পরিবর্তে দেখো একটা নাউন আছে এভরি মাদার লাভস আর চাইল্ড, অর্থাৎ এভরির পরে যদি নাউন থাকে তখন আমরা রুলসটা কেমন হবে, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, এরপর এভরির পরে যেই নাউন রয়েছে অর্থাৎ মাদার, সে মাদার বসবে, দেন রুলস অনুযায়ী একটা বাট বসবে, তারপর যে বাকি যা আছে তাই সেম টু সেম বসে যাবে, অর্থাৎ দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এখন অল থাকলেও কিন্তু সেম রুলসে অ্যাপ্লাই হবে। লেখা আছে কি অল লাভস ফ্লাওয়ার, সো অলের পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইজ নো বডি প্লাস রুলস অনুযায়ী আমাদের আসবে বাট, তারপর যা আছে তাই সেম টু সেম হবে। সো দেয়ার ইজ নো বডি বাট লাভস ফ্লাওয়ার। তবে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, দেয়ার ইজ নো বাট বাট, অর্থাৎ এই রুলসের পরিবর্তে কিন্তু তোমরা দেয়ার ইজ নো হু দ্বারাও কিন্তু করতে পারবে। তবে এখানে হু যখন বসাবা তখন কিন্তু হুইর পরিবর্তে ডাজ নট বসাতে হবে। তো এক্সাম্পলের দিকে একটু তাকাও। এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার, তারপর রুলস অনুযায়ী হু বসবে হু, এরপর আবার রুলস অনুযায়ী আমাদের ডাজ নট বসাতে হবে। সো দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। সো তোমরা সবসময় দেয়ার ইজ নো বাটটারে করার চেষ্টা করবে, তোমার যেই রুলসটা পছন্দ হয় দুইটাই কিন্তু কারেক্ট। চলো এবার এভরির আরেকটা রুলস দেখা যাক। এভরির পরে যদি ফার্স্ট রুল ছিল কিন্তু এভরির পরে নাউন, এখন রুলসটা হলো এভরির পরে যদি বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকে তাহলে আমরা কীভাবে করবো। ফার্স্টে জেনে রাখো, বি ভার্ব মানে হলো অ্যাম ইজ আর এবং ওয়াজ ওয়ার, আর হ্যাভ ভার্ব হলো হ্যাভ অ্যাজ হ্যাভ, অর্থাৎ এভরির পরে যদি বি ভার্ব থাকে সো এভরির পরিবর্তে আমরা এখানে নো বসাবো, এরপরে এভরির পরে যে নাউন রয়েছে সে নাউন বসবে, দেন বাকি যা আছে তা সেম টু সেম বসবে। সো এভরি ম্যান ইজ মর্টাল এর নেগেটিভ হবে নো ম্যান ইজ ইমর্টাল। এখানে কিন্তু আমরা মর্টালের বিপরীত শব্দ বসাইছি, মর্টাল মরণশীল, ইমর্টাল অমরণশীল। তার মানে হলো কি সকল মানুষ মরণশীল, এর নেগেটিভ কি কোনো মানুষই অমরণশীল নয়। এবার পরবর্তী নিয়মটা দেখো, অর্থাৎ এভরি পরে যদি হ্যাভ ভার্ব থাকে অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে রুলসটা কেমন হবে, দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো, অর্থাৎ হ্যাভ হ্যাজ থাকলে আমরা দেয়ার ইজ বসাবো, আর হ্যাড থাকলে কিন্তু দেয়ার ওয়াজ বসাবো। সো দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো উইদাউট, দ্যাট মিনস একটি এক্সাম্পলের দিকে তাকাও তাহলে রুলসটা ক্লিয়ার হবে। এভরি রোজ হ্যাজ আ থ্রোন, সো এখানে দেখো এভরি রোজের পরে কিন্তু হ্যাজ রয়েছে, সো এই এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসাবো, কারণ হ্যাজ এটা প্রেজেন্ট টেন্স, যার কারণে দেয়ার ইজ নো বসবে। এখানে কিন্তু হ্যাজের পরিবর্তে হ্যাড থাকলে কিন্তু আমরা দেয়ার ওয়াজ নোই বসাতাম।
সো এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে এভরি পরে যে নাউন রোজ, দেন আমরা রুলস অনুযায়ী উইথআউট আসবে, অর্থাৎ দেয়ার ইজ নো রোজ উইথআউট আ থ্রোন। সো তবে একটা জিনিস খেয়াল রাখবো তোমরা, এভরি পরিবর্তে যদি আমরা নো বসাই তাহলে কিন্তু সেন্টেন্সের মধ্যে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ কিন্তু বসাতে হবে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, সো এখানে এভরির পরিবর্তে আমরা যদি নো বসাই তাহলে এক্সাম্পলটা কি হবে, নো মাদার লাভসের বিপরীত শব্দ কি, হেটস, সো নো মাদার হেটস হার চাইল্ড। আমাদের সেন্টেন্সের বিপরীত অপোজিট মিনিংয়ের একটা শীট কিন্তু আমরা এই ভিডিওর সবার শেষে কিন্তু দিয়ে দিব, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো। চলো নিজেদেরকে যাচাই করার জন্য আমরা একটা কুইজ খেলি। কোশ্চেনটা হলো অনলি বুকস ক্যান রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। সো টাইমার ইজ অন, তোমরা এই কোশ্চেনের আনসারটা লেখা ট্রাই করো এবং টাইম আউট হওয়ার পরে আমি আনসারটা দিয়ে দেব। আশা করি তোমরা এক্সাম্পলের আনসারটা ঠিক করে লিখতে পারছো। সো আনসারটা হবে, এখানে দেখো এক্সাম্পলটা দেখো, অনলি বুকস ক্যান রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। এখানে অনলি দ্বারা বুকসটাকে ইন্ডিকেট করা হয়েছে, শুধুমাত্র বই আমাদের অন্ধকার দূর করতে পারবে, অজ্ঞতার অন্ধকার দূর করতে পারবে, যার কারণে এখানে অনলির পরিবর্তে আমরা নাথিং বাট বসাবো, অর্থাৎ এখানে বস্তু বোঝানো হয়েছে, বুকস মানে কি বস্তু, তাই না, যার কারণে নাথিং বাট বুকস ক্যান রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। চলো এবার রুল নম্বর 6 দেখা যাক। সেন্টেন্সের মধ্যে অলওয়েজ থাকলে আমরা অলওয়েজের পরিবর্তে নেভার বসাবো, এরপরে সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভটা থাকবে তার বিপরীত শব্দ বসাবো, আর কোনো কিছু কিন্তু চেঞ্জ হবে না। সো এক্সাম্পলের দিকে দেখা যায়, রহিম ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, তার মানে হলো রহিম সবসময় সময় সচেতন। সো এর নেগেটিভ করলে কি হবে, রহিম ওয়াজ এবং অলওয়েজের পরিবর্তে আমরা বসাবো নেভার। সো রহিম ওয়াজ নেভার, আর পাঞ্চুয়ালের বিপরীত শব্দ কি, লেট। আমরা এই ভিডিওর শেষে কিন্তু অপোজিট ওয়ার্ডের অনেকগুলো ওয়ার্ডস দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে স্লাইডের শেষে পেয়ে যাবা। সো এর অর্থ কী হবে তাহলে, রহিম কিন্তু কখনো দেরি করে না। এবার রুল নম্বর 7 দেখা যাক। সেন্টেন্সের মধ্যে সামটাইমস থাকলে সামটাইমসের পরিবর্তে আমরা বসাবো নট অলওয়েজ, আর কোনো কিছু চেঞ্জ হবে না, যা আছে তাই সেম টু সেম থাকবে সেন্টেন্সে। আ ডে লেবার ইজ সামটাইমস হ্যাপি, তার মানে হলো একজন দিন মজুর মাঝে মাঝে সুখী থাকে। এর নেগেটিভ করলে হবে, আ ডে লেবার ইজ সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ, এরপরে হ্যাপি থাকবে, কিন্তু এখানে কোনো অপোজিট ওয়ার্ড বসাতে হবে না। সো আ ডে লেবার ইজ নট অলওয়েজ হ্যাপি, তার মানে হলো একজন দিন মজুর সব সময় সুখী না। এবার রুল নাম্বার 8 দেখা যায়। এই রুলসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এক্সামের মধ্যে কিন্তু এই রুলস দিয়ে একটা এক্সাম্পল থাকে। সো সেন্টেন্সের মধ্যে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে বসাবো নো সুনার হ্যাড, আর নো সুনার হ্যাডের পরে কিন্তু সবসময় বি3 বসে, কারণ আমরা জানি হ্যাডের পরে কিন্তু বি3 বসে, বাড়বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আর অ্যাজ সুন অ্যাজ যে সেন্টেন্সটা রয়েছে, সেন্টেন্সে যেই জায়গায় কমা রয়েছে সেই কমার পরিবর্তে কিন্তু দেন বসবে, THAN দেন। এখানে কিন্তু THEN রয়েছে, দুইটা প্রনাউন্সিয়েশন কিন্তু সেম, কিন্তু আমরা এইটা কিন্তু স্টুডেন্ট অনেক বেশি, এই দুইটার মধ্যে কিন্তু স্টুডেন্ট একটু কনফিউজড হয়ে যায়। সো আমরা কিন্তু THAN বসাবো, এটা কিন্তু খেয়াল রাখবা। সো অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, সেখানে আমরা কি তাহলে কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে বসাবো নো সুনার হ্যাড, তারপর যে কমা রয়েছে সেই কমার পরিবর্তে কি বসাবো, দেন। সো তাহলে রুলসটা এক্সাম্পলটা কি হবে, নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। সো অবশ্যই তোমরা একটা জিনিস খেয়াল রাখবো, দেখো নো সুনার হ্যাডের পরে আমি যেই ভার্বটা বসাইছি সেই ভার্বে কিন্তু B3 বসাইছি, অ্যাজ সুন অ্যাজ এর পরে কিন্তু দেখো এখানে স B2 রয়েছে, কিন্তু আমি যখন নো সুনার হ্যাড বসাইছি তখন হ্যাডের থাকার কারণে এখানে ভার্বে B3 হয়ে গিয়েছে, অর্থাৎ স এর B3 হলো কি, সিন। এবার রুল নাম্বার 9 দেখো। রুল নাম্বার 9 এর এক্সাম্পলটা একটু দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো এক্সাম্পলটা কিন্তু ডিগ্রির একটা এক্সাম্পল, সুপারলেটিভ ডিগ্রি। সেই সুপারলেটিভ ডিগ্রি দিয়ে যদি এক্সাম্পল থাকে, এইটাকেও কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে আমরা সাধারণত পজিটিভ রুলসের
পজিটিভ ডিগ্রি রুলসটা অ্যাপ্লাই করি। সো এই ক্ষেত্রে কী হবে একটু এক্সাম্পলটা একটু দেখি, তারপর আমরা রুলসের দিকে দেখব। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা হলো গিয়ে সুপারলেটিভ ডিগ্রির। সো এইটার নেগেটিভ কী হবে, আমরা পজিটিভ ডিগ্রি রুলসটা হবে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে আমরা নো আদার বসাবো। সো ফার্স্টে নো আদার, তারপর কি বসবে, যে সুপারলেটিভ ডিগ্রি রয়েছে অর্থাৎ বেস্ট, সেই সুপারলেটিভ ডিগ্রির পরের বাকি অংশটুকু বসাবো। সো নো আদার বয় ইন দ্য ক্লাস, এরপরে আমরা কিন্তু বসাবো কি অক্সিলারি ভার্ব। সেন্টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্ব বসাবো, হয় ইজ, ওয়াজ থাকলে ওয়াজ বসাবো। তবে একটা জিনিস খেয়াল রাখবা, নো আদার থাকলে কিন্তু সেন্টেন্সে সবসময় কি হয়, ভার্ব সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে, হয় ইজ অথবা ওয়াজ, কখনো কিন্তু আর বা ওয়ার বসবে না। সো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, এরপর আমরা অ্যাজ এবং অ্যাজ এই দুইটা অ্যাজের মাঝখানে আমরা পজিটিভ ডিগ্রি বসাবো। সো বেস্টের পজিটিভ ডিগ্রি কি হবে, গুড। সো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ, এরপরে সেন্টেন্সের সাবজেক্টটা বসবে, সেন্টেন্সের সাবজেক্টে কি হি, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। সো রুল নাম্বার 10 দেখা যাক এবার। সেন্টেন্সের মধ্যে টু থাকলে প্রথম টু এর পরিবর্তে আমরা বসাবো সো, পরবর্তী টু এর পরিবর্তে বসাবো দ্যাট, তারপরে সাবজেক্ট প্লাস এরপরে ক্যান নট অথবা কুড নট, অর্থাৎ সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হলে আমরা বসাবো ক্যান নট, আর পাস্ট টেন্স হলে আমরা বসাবো কুড নট, প্লাস B1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ অর্থাৎ যা আছে তাই হবে। আর তোমরা একটা জিনিস খেয়াল রাখবে কিন্তু, এই তোমরা এক্সাম্পল প্র্যাকটিস করে করে কিন্তু এই রুলসগুলোকে কী করবা, আয়ত্ত করবা। রুল স্ট্রাকচার মুখস্থ করে কিন্তু এগুলো মনে রাখবা না, তাহলে কিন্তু তোমরা কিন্তু এগুলো ভুলে যাবে। সো হি ইজ টু উইক টু ওয়ার্ক, সো এর মানে কি, সে কাজ করতে খুবই দুর্বল। সেটা নেগেটিভ কি হবে, হি ইজ, প্রথম টু এর পরিবর্তে আমরা বসাবো কি সো, পরবর্তী টু এর পরিবর্তে কি বসাবো দ্যাট। সো হি ইজ সো উইক দ্যাট, এরপরে সাবজেক্ট বসবে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে কি সাবজেক্ট আছে বলো তো এখানে, হি, সে হি বসবে। যদি কোনো নাউন থাকতো অর্থাৎ কারো নাম দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা ধরো রাজু, ছেলের নাম দেওয়া থাকলে আমরা এখানে হি বসাতাম, আর যদি কোনো মেয়ের নাম দেওয়া থাকতো তাহলে আমরা সি বসাতাম। সো হি ইজ সো উইক দ্যাট, এখানে হি দেওয়া আছে, আমরা হি বসাবো, হি, এরপরে আমরা সেন্টেন্সের প্রেজেন্ট টেন্সে আছে যার কারণে আমরা বসাবো ক্যান নট, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট, এরপর বাকি যা আছে তাই বসবে ওয়ার্ক। সো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। ফর এক্সাম্পলটা দেখো, হি ওয়াজ টু পুয়ার টু বাই ফুড, সো এটার অ্যান্সার কি হবে, হি ওয়াজ সো পুয়ার দ্যাট হি কুড নট, এখানে কিন্তু আমরা কুড নট বসাইছি কারণ সেন্টেন্সটা হলো ফার্স্ট টেন্স, সো ফার্স্ট টেন্স থাকার কারণে আমরা এখানে কুড নট বসাবো। হি ওয়াজ সো পুয়ার দ্যাট হি কুড নট বাই ফুড। চলো এবার আমরা একটা কুইজ খেলি। টাইমার ইজ অন, আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওর কমেন্টে এক্সাম্পলটার আনসার লেখো। সো এক্সাম্পলটা হলো, ট্রাফিক জ্যাম ইজ টু অ্যাকিউট ফর আস টু টলারেট। সো আনসারটি কি হবে, ট্রাফিক জ্যাম ইজ সো অ্যাকিউট দ্যাট উই ক্যান নট টলারেট। চলো রুল নাম্বার 11 শুরু করা যায়। সেন্টেন্সের মধ্যে অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে প্রথম অ্যাজের পরিবর্তে আমরা বসাবো নট প্লেস, পরের অ্যাজের পরিবর্তে আমরা বসাবো দেন, THAN না কিন্তু। সো এক্সাম্পল তো দেখা যায়, জিম অ্যান্ড ডেলা ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ ম্যাজাই। সো প্রথম অ্যাজের পরিবর্তে আমরা বসাবো নট প্লেস, পরবর্তী অ্যাজের পরিবর্তে দেন, তাহলে আনসারটি কী হবে, জিম অ্যান্ড ডেলা ওয়ার নট লেস ওয়াইজ দেন ম্যাজাই। রুল নাম্বার 12, অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্বের পরে নট প্লাস অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অনেকগুলো রুলস দেখেছিলাম, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিছু না এক একটা রুলস ছিল, যেমন অ্যাজ, বোথ, অ্যান্ড, অনলি, দ্য, অ্যালোড, মাস্ট, এই রুলস। কিন্তু সেন্টেন্সের মধ্যে শুধু অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব দিয়ে থাকলে তখন ওইটাকে আমরা কীভাবে অ্যাফার্মেটিভটিকে নেগেটিভ করবো সেই রুলসটা এখন আমরা দেখবো। সো এক্সাম্পল তো দেখো, আই শেল নট রিমেম্বার ইউ, এটাকে এই সেন্টেন্সের মধ্যে কিন্তু এই সেন্টেন্সটা আমরা কীভাবে নেগেটিভ করবো, এখানে আমরা অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব
নট বসাবো, তারপরে যে অ্যাডজেক্টিভটা রয়েছে এর বিপরীত শব্দ বসাবো। তাহলে কি হবে? আই শেল নট ফরগেট ইউ। আর সেন্টেন্সের মধ্যে যদি মেইন ভার্ব থাকে তখন কীভাবে নেগেটিভ করব? বা মেইন ভার্বটা যখন B1 হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তখন আমরা বসাবো ডু। আর মেইন ভার্ব যখন B2 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে, তখন আমরা বসাবো ডিড। আর যখন ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস থাকে তখন আমরা বসাবো ডাজ। চলো একটা কুইজ খেলি। এক্সাম্পলটা হলো আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন। সো টাইমার ইজ অন। তোমরা অ্যান্সারটা কমেন্টে লেখো। I did not refuse the invitation. আনসার এইটা হবে। সো এখানে দেখো অ্যাকসেপ্টেড, এটা ফার্স্ট টেন্স, ভার্বের পাস্ট ফর্ম, যার কারণে আমরা এখানে কি বসাইছি? ডিড নট দিয়ে নেগেটিভ করেছি। সো আই ডিড নট। আর অ্যাকসেপ্টেড বিপরীত শব্দ কি? রিফিউজ। সো আই ডিড নট রিফিউজ দ্য ইনভাইটেশন। এখানে কেন রিফিউজড হবে না, রিফিউজ হবে, কারণ ফার্স্ট ফর্মের কারণে কিন্তু আমরা ডিড বসিয়েছি। চলো এবার রুল নম্বর 13 দেখা যাক। সেন্টেন্সের মধ্যে মেনি থাকলে আমরা বসাবো নট আ ফিউ থাকলে বসাবো নট মেনি, আর লিটল থাকলে বসাবো নট মাচ। শুধু এই ওয়ার্ডগুলো মেমোরাইজ করলে হবে। আর এখানে আর কোনো কিছু চেঞ্জ হবে না, সেন্টেন্সে যা আছে তাই সেম টু সেমই থাকবে। চলো এক্সাম্পল দেখা যাক। দেয়ার আর মেনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। সো অ্যান্সার কী হবে? দেয়ার আর মেনির পরিবর্তে বসবে নট আ ফিউ। So there are not a few students in the class. For example, দেখো I have a few friends. So a few পরিবর্তে কি বসাবো? Not many. So I have not many friends. For example, I have a little rice. So a little এর পরিবর্তে আমরা কি বসাবো? Not much. So I have not much rice. Rule number 14. So sentence এর মধ্যে very অথবা ভেরি মাচ থাকলে সে এই ক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কীভাবে করবো চলো দেখি। সো ভেরি এবং ভেরি মাচ থাকলে আমরা এর পরিবর্তে কিন্তু একটা এক্সট্রা ওয়ার্ড বসাতে হবে, অ্যাট অল। সো দেখো, আর বাকি যে রুলসটা সেটা কিন্তু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার রুলসের মতোই। হি লাইকস মি ভেরি মাচ। সো দেখো এখানে লাইকস, এখানে কিন্তু মেইন ভার্ব আছে, কোনো অক্সিলারি ভার্ব না। সো মেইন ভার্ব কিন্তু দেখো ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস যুক্ত আছে, যার কারণে ডাজেন্ট বসবে। সো হি ডাজেন্ট লাইকের বিপরীত শব্দ কি? ডিসলাইক। সো হি ডাজেন্ট ডিসলাইক, এখানে ডিসলাইকস কিন্তু বসাবো না, কারণ অ্যাসের পরিবর্তে আমরা ডাজ বসিয়ে দিয়েছি। সো কি হবে? হি ডাজেন্ট ডিসলাইক। আর বেরি অথবা বেরি মাছের পরিবর্তে একটা এক্সট্রা ওয়ার্ড বসাবো, অ্যাট অল। সো কি হবে? He doesn't dislike me at all. চলো একটা কুইজ খেলি। এক্সাম্পলটা হলো I was very glad. So timer is on. তোমরা আনসারটা কমেন্ট বক্সে লেখো। So answer হবে I was not unhappy at all. ব্যাড এর বিপরীত শব্দ কি? আনহ্যাপি। গ্ল্যাড মানে কি? খুশি। সো খুশির বিপরীত শব্দ আনহ্যাপি। সো আই ওয়াজ নট আনহ্যাপি অ্যাট অল। সেন্টেন্সের শেষে আমরা ভেরির পরিবর্তে অ্যাট অল বসিয়ে দিব। এই স্লাইডে আমি কিছু অপোজিট ওয়ার্ড লিখে দিয়েছি পরীক্ষা আসার মতো। এগুলো তোমরা মেমোরাইজ করে রাখবে, অনুবাদ অর্থ সহ, মিনিং সহ। সো আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য লাইক বাটন। আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।